তাহারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আশীন সেই বিশ্ব শরণ তার জগৎ মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আশীন সেই বিশ্ব শরণ তার জগৎ মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন তাহে তরঙ্গ উঠে সঘন আনন্দ নন্দ নন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন হাতে লয়ে ছয় ঋতুর ডালি পায়ে দেয় ধরা কুসুম ঢালি হাতে লয়ে ছয় ঋতুর ডালি পায়ে দেয় ধরা কুসুম ঢালি কতই বর্ণ কতই গন্ধ কত গীত কত ছন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন বিহগ গীত গগন ছায় জলদ গায় জলধি গায় মহাপবন হরষে ধায় গাহে গিরি কন্দরে বিহগ গীত গগন ছায় জলদ গায় জলধি গায় মহাপবন হরষে ধায় গাহে গিরি কন্দরে কত কত শত ভগত প্রাণ হেরিছে পুলকে গাহিছে গান কত কত শত ভগত প্রাণ হেরিছে পুলকে গাহিছে গান পুণ্য কিরণে ফুটেছে প্রেম লুটেছে মোহ বন্ধরে তারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আশীন সেই বিশ্ব শরণ তার জগৎ মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন সাউন্ডটাও কেমন কি আছে একটু দেখতে হবে। হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আজ আমরা সকলেই জানি একটি খুব বিশেষ একটি দিন, 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের পূর্ণ আবির্ভাব দিবস।
1863 সালে তিনি 4 জুলাই তিনি 12 জানুয়ারি 1863 তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসেব মতো আজ তার 164তম জন্মদিবস। তো এই মানবের প্রতি আজকে আমরা স্মরণে এবং শ্রদ্ধায় সকলে একত্রিত হয়েছি, তাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব বলে। আজকের দিনটি ভারতবর্ষে যুব দিবস হিসেবেও পালিত হচ্ছে, আমরা সকলেই জানি। এবং 1984 সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে 1985 সাল থেকে এটি যুব দিবস হিসাবে 12 জানুয়ারি পালিত হবে যুব দিবস হিসেবে। তো স্বামী বিবেকানন্দের জীবন দর্শন এবং তার কর্মপদ্ধতি যেমন ছিল সেই অনুসারে আজকে যুব দিবস পালিত হয়। তার কারণ ভারতীয় যুবকদের জন্য একদম সঠিক অনুকরণীয় ছিল তার সেই কর্মপদ্ধতি এবং জীবন দর্শন। এবং ভারত এবং সমগ্র বিশ্বের রামকৃষ্ণর মঠের এবং যে মিশনগুলো আছে প্রত্যেকটি কেন্দ্রে আজকে এই স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালিত হচ্ছে। আর আজকে আমি শুরু করলাম প্রথমেই কবিগুরুর একটি গান দিয়ে। তো আজকে একটু বলতে চাই যে যারা সাথে রয়েছেন প্রত্যেকেই আমার আন্তরিক শ্রদ্ধা এবং অনেক শুভেচ্ছা ভালোবাসা জানবেন। এবং সপ্তক পেজে আজকে এই বিশেষ দিনটিতে লাইভ কিছু স্বামী বিবেকানন্দের কিছু গান এবং কবিগুরুর কিছু গান যেগুলো স্বামী বিবেকানন্দ পছন্দ করতেন এবং পরমহংসদেবকে বিভিন্ন সময় শুনিয়েছিলেন, তেমন কিছু গান তার বাইরেও একটু আছে পূজা পর্যায়ে, পূজা প্রার্থনা থেকে। তেমন কিছু গান নিয়ে আজকে আমরা সপ্তক পেজে লাইভে এসেছি। আর এই পেজের কর্ণধার বলাই বাহুল্য মিতা মণ্ডল। মিতাকে আমার অসম্ভব ভালোবাসার একজন মানুষ। মিতাকে আমার অনেক ভালোবাসা শ্রদ্ধা এবং সপ্তকের জন্য অনেক শুভেচ্ছা রইল। আর সাথে রয়েছেন যারা গুণী শ্রোতাগণ, তাদেরকে আমার অন্তরের শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। আমার সাথে তালবাদ্যে রয়েছেন আজকে অরূপ ঘোষ দাদাকেও শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রথমে কবিগুরুর যে গানটি আমি গাইলাম, এই গানটি একটি ব্রহ্মসঙ্গীত কবিগুরুর। আর গভীর আধ্যাত্মিক ভাবধারায় তো স্বামী বিবেকানন্দ, তিনি তো সেরকম গভীর আধ্যাত্মিক ভাবধারায় তিনি তার জীবন, স্বল্প আয়ু ছিল তিনি তার জীবন যাপন করেছেন এবং শ্রীরামকৃষ্ণের মহিমাকে বিশ্বের দরবারে তিনি প্রতিষ্ঠিত করেছেন, আমরা সকলেই জানি। এবং এই যে গানটি আজকে গাইলাম, এটিকে কিন্তু প্রকৃতির উপাদানের মাধ্যমে, প্রকৃতিতে আমরা যত রকম সূর্য চন্দ্র যত রকম কিছু প্রকৃতির মাঝে আমরা দেখতে পাই, সব কিছুই গানটির মধ্যে ছিল। বর্ণনার ভেতর থেকে তিনি প্রকৃতির মাধ্যমে তিনি কিন্তু তার ভেতরের তার ভাবধারাটাই তেমন ছিল, তিনি বলে গেছেন এই গানটিতে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং স্বামী বিবেকানন্দের চিন্তাধারা, তার মহিমা এবং তার জীবন আদর্শকেই তুলে ধরেছেন। পরমহংসদেবকে ওই গানটি তিনি শুনিয়েছিলেন এক সময়। তো আজকে শুরু করলাম প্রথম গান দিয়ে। আমি আমার দ্বিতীয় নিবেদনে চলে যাই। আচ্ছা, উপস্থিত যারা আছেন একটু নামটা বলে নেবো? হ্যাঁ, একটু বলে নিন। আচ্ছা, নয়নাংশুদা আছেন সাথে। আচ্ছা দাদা, শুভ সন্ধ্যা, প্রণাম নেবেন। আছেন অনেকেই আছেন, অভিরাম দাস আছেন, সৌরভ ব্যানার্জি দাদা, মতিউর রহমান দাদা আছেন, শম্ভু কুমার সরকার দাদা আছেন, হ্যাঁ, পঙ্কজ কুমার সেন আছেন, মিতাদি তো আছেনই। আর আরও যারা সাথে আছেন, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, সব কটা আসছে না, আসুক পরে আমি বলে দেবো। আর শম্ভু কুমার সরকার বলছেন, উমাদি তোমাকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আলিপুরদুয়ার থেকে। হ্যাঁ দাদা, আপনিও শ্রদ্ধা জানবেন। অনুষ্ঠান চলতে চলতে আমাদের সাউন্ডের আগের গানে কেমন ছিল একটু যদি কেউ জানান তাহলে ভালো লাগবে, যে হারমোনিয়াম তবলা সব কিছু মিলিয়ে সাউন্ডটা ঠিকঠাক যাচ্ছে কিনা। আর যারা আমাদের শ্রোতা বন্ধুরা আছেন, যারা শুনছেন, তাদের অনুরোধ করব যে আপনারা যদি হেডফোন আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে, হেডফোনে শুনবেন, সাউন্ড এফেক্টটা ভালো পাবেন। চলুন পরের গানে। আমার পরবর্তী নিবেদনে কবিগুরুর আরও একটি গান। এই গানটি 1885 সালের 24শে অক্টোবর। এই গানটি সম্বন্ধে একটু বলে নিলে ভালো লাগে গানটি।
তো 1885 সালের 24শে অক্টোবর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তখন শ্যামপুকুর বাটিতে রয়েছেন। তার তখন গলায় ক্যান্সার, আমরা সকলেই জানি। তিনি সেই সময় তো ছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের 19 বছর বয়সের রচনা এখনকার যে গানটি, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, এই গানটি তিনি পরমহংসদেবকে স্বামী বিবেকানন্দ শুনিয়েছিলেন। এবং স্বামী বিবেকানন্দের জীবনীকার শ্রী প্রমথনাথ বসুর কথায় আমরা জানতে পারি যে নরেন তার বিয়ে পরীক্ষার দিন সকালে উঠে চোরা বাগানে বন্ধু হরিদাস এবং দাশরথীর বাড়ির সামনে এই গানটি গাইছিলেন, এই মহাসিংহাসনে বসে শুনিছ বিশ্বপিত। তখন তার বন্ধুরা একটু বিব্রত বোধ করেছিলেন যে আজকে পরীক্ষা, আজকে তুমি ফুর্তি করছো। তারা তখন বলেছিলেন আজকে পরীক্ষা, আজকে তুমি ফুর্তি করছো। তার উত্তরে তিনি স্বামী বিবেকানন্দ বলেছিলেন মনকে মাঝে মাঝে একটু বিশ্রাম দিতে হয়। তো সেই গানটি আজকে আমি একটু গাইবার চেষ্টা করছি। এটুকু মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত, তোমারে রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। কিছু নাহি চাহি দেব, কেবল দর্শন মাগি, কিছু নাহি চাহি দেব, কেবল দর্শন মাগি, তোমারে শোনাব গীত, এসেছি তাহারি লাগি, গাহে যে থা রবি শশী সেই সভা মাঝে বসে, গাহে যে থা রবি শশী সেই সভা মাঝে বসে, একান্তে গাহিতে চাহে এই ভক্তের চিত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত, তোমারে রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। আমি আমার পরবর্তী নিবেদনে যাচ্ছি। এখন আমরা একটু চেঞ্জ করছি। এখন যে গানটি গাইব সেই গানটির লেখক এবং সুরকার শ্রদ্ধেয় শরৎচন্দ্র চক্রবর্তী। এবং
গানটি মূলত স্বামী বিবেকানন্দের আদর্শ এবং বাণী থেকে অনুপ্রাণিত হয়ে একটি ভক্তিগীতি বা আমরা আশ্রম গীতিও বলতে পারি, যা রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া হয়। এই গানটিতে শক্তি, সাহস, জ্ঞান, ত্যাগ প্রার্থনা করা হয়েছে, যেখানে তিনি যুব শক্তিকে আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিকতার জাগরণে উদ্বুদ্ধ করেছেন। তেমনই একটি গান এখনকার গানটি রয়েছে, একটু গাইবার চেষ্টা করছি। একটু দেখে নিন, কমেন্ট একটু হ্যাঁ একটু একটু দেখে নিন, দেখি একটু। হ্যাঁ একটু দেখে নিন। কমেন্ট তো অনেক হয়েছে। আচ্ছা, আমি যেখান থেকে পাচ্ছি কমেন্টগুলো সেখান থেকেই পড়ছি। পঙ্কজ কুমার সেন দাদা আছেন, স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধা জানাই। ধন্যবাদ দাদা, সাথে থাকুন।
শম্ভু কুমার সরকার দাদা আছেন, শুভ সঙ্গীত সন্ধ্যা জানাচ্ছেন আলিপুরদুয়ার থেকে, সাথে থাকুন। নমস্কার সৌরভ দাদা। ব্যানার্জি আছেন, অভিরাম দাস আছেন, খুব সুন্দর হয়েছে বলছেন। আচ্ছা, আচ্ছা, মন্টু মুখার্জি দাদা আছেন, খুব সুন্দর। তপময় মল্লিক আছেন, সাথে থাকুন দাদা, ভালো লাগছে। ধন্যবাদ। আচ্ছা, পছন্দের গান উমাদি আমার খুব, এটা বলছেন উমাদি পছন্দের, মানে আপনি বলছেন পছন্দের গান ওনার, তোমার সুরেলা গলায় শুনে মন ছুঁয়ে গেল, ভালো থেকো, শুভেচ্ছা। ভালো লাগলো জেনে, ভালো থাকবেন। শম্ভু দাদা, সাথে থাকুন। চমৎকার পরিবেশনা, মনোমুগ্ধকর সঙ্গত অপূর্ব বলছেন সৌরভ ব্যানার্জি দাদা, সাথে থাকুন দাদা, ধন্যবাদ। অমল মাঝি দাদা এসছেন, সুন্দর প্রাসঙ্গিক উপস্থাপনা, অনেক অনেক শুভেচ্ছা। মিতা চক্রবর্তী দিদি আছেন, সাথে থাকুন। পঙ্কজ কুমার সেন, নয়নাংশুদা বলছেন অরূপ এবং উপমাকে অনেক অনেক শুভেচ্ছা দাদা, ধন্যবাদ অনেক, সাথে থাকুন। মতিউরদা বলছেন তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, মতিউরদার অনুরোধ এসে গেছে। আচ্ছা, ঠিক আছে দাদা, সাথে থাকুন। দেবাশিস দা বলছেন বা অপূর্ব, হ্যাঁ সাথে থাকুন। মিতা দি আছেন, মিতা চৌধুরী দি, অনেকদিন পর শুনলাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ। তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা আবার রিকোয়েস্ট করেছেন। আচ্ছা দাদা, হ্যাঁ দেখেছি। হ্যাঁ, পঙ্কজ কুমার সেন বলছেন বা খুব সুন্দর। বিকাশ পাল দাদা আছেন, শুভ সন্ধ্যা, সাথে থাকুন। শুভ সন্ধ্যা দাদা। আচ্ছা, উপমা দিদির গান এবং অরূপদার সঙ্গত আহা বলছেন মতিউর দাস। মালশ্রী রায় বলছেন দারুণ সুন্দর গানের নিবেদন। অলোক দাস দাদা আছেন, খুব সুন্দর গাইছেন বলছেন, সাথে থাকুন। সঙ্গীত চয়ন উপস্থাপনা প্রাণবন্ত, অরূপদার তবলা যেন কথা বলছে আলিপুরদুয়ার থেকে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা, সাথে থাকুন। ভক্তিপূর্ণ কণ্ঠে চমৎকার পরিবেশনা। বিকাশ দাদা বলছেন অরূপ দাদাকে আমাকে নমস্কার। হ্যাঁ দাদা, সাথে থাকুন, শুনতে থাকুন। জয়তু স্বামীজি, হ্যাঁ স্বামীজিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, সৌরভ ব্যানার্জি বলছেন। ঠিক আছে, আমরা পরবর্তী গানে যাই। অরুণাভ আইচ ভৌমিক দাদা এসছেন। আমি এতক্ষণ ভাবছিলাম দাদা কোথায় গেলেন। সঙ্গীত সর্বশ্রেষ্ঠ ললিত কলা এবং যারা বোঝেন তাদের কাছে ওটি সবচেয়ে বড় উপাসনা। সঙ্গীত কল্পতরু, স্বামী বিবেকানন্দ, বোমা যেন সেই পবিত্রতার অনুসারী। ধন্যবাদ দাদা, আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাই। সাথে থাকুন দাদা। মিতাদি বলছেন অপূর্ব সঙ্গত, অসাধারণ যুগলবন্দি বলছেন মিতা চক্রবর্তী দিদি, সাথে থাকুন দিদি, সাথে থাকুন দিদি। হ্যাঁ, আমরা পরবর্তী গানে যাই। যাদের কমেন্ট আমার সামনে আসলো না বা পড়তে পারলো না, মার্জনা চাইছি, আসলে আবার নিশ্চয়ই পড়বো। আচ্ছা, সৈফুদ্দিন দাস শুভ সন্ধ্যা, সাথে থাকুন। সৈফুদ্দিন দা এসছে, শুভ সন্ধ্যা দাদা, সাথে থাকুন। আমার এখনকার যে গানটি আমি নিবেদনে রেখেছি, এই গানটির সম্বন্ধে একটু বলে নিই। নাহি সূর্য নাহি জ্যোতি, এই গানটি স্বামীজির নিজেরই রচনা। এই গানটি তিনি স্বয়ং রচনা করেছিলেন এবং সুরারোপ করেছিলেন এই গানটিতে। এবং এটি একটি গভীর সমাধির এবং গভীর দর্শনের একটি লেখা, এর অন্তর্নিহিত অর্থ। এবং এটি সমাধি স্তোত্রের গান তো বটেই, নির্বিকল্প সমাধি এবং পরমাত্মা ধারণার বর্ণনা রয়েছে এতে। এবং ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে অন্য এক অবস্থান যে রয়েছে আমাদের, তারই প্রকাশ ঘটেছে এই গানটিতে। স্বামীজি স্বয়ং রচনা করেছিলেন এবং সুরারোপ করেছিলেন। এই গানটিতে আমি গাইবার চেষ্টা করছি মাত্র, কেমন? নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি
নাহি সূর্য নাহি জ্যোতি। অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে। অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে। ওঠে ভাসে ডুবে পুন, ওঠে ভাসে ডুবে পুন। অহং স্রোতে নিরন্তর নাহি সূর্য নাহি জ্যোতি। নাহি সূর্য নাহি জ্যোতি। ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল। ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল। বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ। সে ধারা বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল। সে ধারা বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল। অবাং মানস গোচরম বুঝে প্রাণ বুঝে যার। নাহি সূর্য নাহি জ্যোতি। নাহি সূর্য নাহি জ্যোতি। নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি। নাহি সূর্য নাহি জ্যোতি। রিকোয়েস্টের গানটা করবেন নাকি? আমার এই করিয়াছিটা করে নিতে হবে। এখন হ্যাঁ, করবেন না পরে করবেন? যেটা ভালো হয় চলুন তাহলে করি। আচ্ছা, কোথায় হ্যাঁ, এখানে পাবো। আচ্ছা, মতিউরদার ইয়ে হলো, অনুরোধের গানটা হোক। নতুন যারা এসছেন তাদের একটু দেখে নিচ্ছি সেই সুযোগে আমি। মালাশ্রী রায় দিদি এসছেন, সুন্দর গায়কী, অপূর্ব তবলা বাদক। ধন্যবাদ ধন্যবাদ দিদি, দিদি, সাথে থাকুন। সৈফুদ্দিন দা বলছেন চমৎকার গানের কথা, সাথে অসাধারণ পরিবেশনা। বন্দনা ব্যানার্জি দিদি এসছেন, এই গানটা আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, বিকাশ পাল বলছেন ভীষণ সুন্দর ভাবনা। আজ শুধু স্বামীজির গান হোক। হ্যাঁ, তাই হচ্ছে, স্বামীজিকে তাই উদ্দেশ্য হচ্ছে করেই আজকে। গানই হচ্ছে। সাথে থাকুন। দীপ্তি মিত্র দিদি এসছেন, সাথে থাকুন দিদি। দিদি ধন্যবাদ পঙ্কজ সাথে কুমার থাকবার সিংহ আছেন। জন্য। মিতাদি বলছেন আহা অপূর্ব গাইছো, সঙ্গতনবদ্ধ। সাথে থাকুন, আছেন তো আপনি। প্রতাপ রায় দাদা এসছেন, খুব সুন্দর শ্রদ্ধার্ঘ নিবেদন বলছেন। ধন্যবাদ। আচ্ছা, নয়নম সুধা বলছেন নতুন করে বলার কিছু নেই, অসাধারণ গায়কী। স্বরূপদাকে নতুন রূপে সৈফুদ্দিন দা বলছেন প্রথমে চিনতেই পারিনি। হ্যাঁ দাদা, একটু গেট আপ চেঞ্জ হয়েছে। মতিউর রহমান দাদা বলছেন ভীষণ ভালো লাগলো দিদি তোমার পরিবেশনা, নাহি সূর্য নাহি জ্যোতি। হ্যাঁ, দীপ্তিদি আছেন সাথে, সাথে থাকুন। বিকাশ পাল দাদা বলছেন সব প্রকারের সঙ্গীতে পারদর্শিতা দেখিয়েছেন আমাদের সকলের প্রিয় উপমা দিদি। অতখানা নয়, ওই আর কি একটু। চলুন পরের গানে যাই। পরের গানটা কোন ওই ইয়েটা না? তোমার এই করি আছে। হ্যাঁ, মতিউরদার অনুরোধের গানটা হচ্ছে প্রাসঙ্গিক গান আজকের দিনে। ভীষণ প্রাসঙ্গিক, এবং এই গানটি তো স্বামীজির খুব পছন্দের গান, ঠাকুরকে শোনাতেন উনি। তোমারে করে আছে জীবনের
তারা তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। এই সমুদ্রে আরো কভু হব না পথহারা, তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। যেথা আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জালে ঢালু গো কিরণ ধারা, তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, দিলে কো অন্তর হলে নাহি রে কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, দিলে কো অন্তর হলে নাহি রে কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদয়ে, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদয়ে, অমনি অমুখ হেরি শরমে সে হয় সারা। তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। এই সমুদ্রে আরো কভু হব না পথহারা, তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। এবার আমরা আমাদের মানে যেগুলো সিলেকশন করা হ্যাঁ, সেগুলো করা একটু যাক। চলে যাই। চলে যাই এবার। পরবর্তী নিবেদনে রবীন্দ্রনাথের গান নয়, অন্য একটি গান। রবি ঠাকুরের গান আছে। ও এখন কোন আলোতে আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার একটু ভুল হচ্ছে এখন। হ্যাঁ, আমি না একটু হ্যাঁ হ্যাঁ একটু এই স্কেলটা একটা হ্যাঁ, আমি একটু খুব ছোট্ট করে বলে নিই যে কবিগুরুর গান যেহেতু রেখেছি আজকে, যেসব গানগুলো স্বামীজি পছন্দ করতেন এবং ঠাকুরকে শোনাতেন প্রায়শই, সেই গানগুলোর কি করে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামীজির মানে দুজনের সাক্ষাৎ হলো কি করে, একটুখানি খুব ছোট্ট করে বলে নিই। মানে এই দুই যে মহান ব্যক্তিত্বের কিন্তু সম্পর্ক ঠিক কেমন ছিল সেটা একটু বলে নিতে চাই। দুজনের জন্মদিন যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব রবীন্দ্রনাথ 1861 9ই মে এবং স্বামী বিবেকানন্দ 1863 সালের 12ই জানুয়ারি। কাজেই 61 আর 63 খুব মানে ফারাক বেশি ছিল না, দুজনে একদমই খুব পিঠোপিঠি মানে কাছাকাছি ছিলেন বয়সের দিক থেকে।
তো অবনীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ধারে বলে একটি বই আছে, সেই বইতে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং তার পুত্র দীপেন্দ্রনাথ ঠাকুর, সেই দীপেন্দ্রনাথ ঠাকুরের সহপাঠী ছিলেন নরেন, এবং সেই সুবাদে নরেনের জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে যাতায়াত ছিল। এবং মহর্ষি ওই নব্য যুবক সুগায়ক এবং সুদর্শন আকর্ষণ করার মতোই তার শক্তি ভেতরে যেমন ছিল সেরকমই তার বাইরের তার প্রকাশ ছিল, সেই দেখে মহর্ষি ভীষণ আকর্ষিত হয়েছিলেন। এবং সেই থেকে দুই বাড়ির মধ্যে, মানে সিমলার দত্ত বাড়ি এবং দত্ত পরিবার এবং জোড়াসাঁকো ঠাকুর পরিবারের মধ্যে একটি খুব সুন্দর সুসম্পর্ক গড়ে ওঠে। এবং এত মহান দুই মানে ব্যক্তিত্ব, কি বলবো, মানে এগুলো এখন যেন খুব বেশি করে বলতে ইচ্ছে করে। মানে এখন যেরকম সমাজে আমরা কেমন যেন একটু হয়েও যাচ্ছি, সকলে নয়, কিছু মানুষ। যেমন তখন জাপানের কবি এসছিলেন ভারতবর্ষকে জানতে, ওকাকুরা কাকুজো। তিনি ভারতবর্ষকে বুঝতে ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি স্বামী বিবেকানন্দের কাছে যখন যান সেসব সম্বন্ধে জানতে, তখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমার কাছে কিছুই নেই, আমার করণীয় কিছু নেই, আমার কাছে পুরোটাই ত্যাগ, সর্বস্ব ত্যাগ। আপনি রবীন্দ্রনাথের কাছে যান, রবীন্দ্রনাথের কাছে যদি যান তাহলে রবীন্দ্রনাথকে জানলে ভারতবর্ষকে জানা হবে। আবার ওকাকুরা যখন রবীন্দ্রনাথের কাছে গেলেন তখন রবীন্দ্রনাথ বলেছিলেন, ভারতকে জানতে হলে স্বামী বিবেকানন্দকে জানুন, তবেই ভারতবর্ষকে জানতে পারবেন। দুজনের ধর্ম পথ পৃথক হতে পারে, কিন্তু ভাবজগতে তারা কিন্তু একই পথের পথিক। তাই বিবেকানন্দ যখন উদাত্ত কণ্ঠে গেয়ে উঠলেন সেই গানটি, তাহারে আরতি করে, তখন অভিন্ন এক ঈশ্বর প্রেমের প্রকাশ ঘটেছিল। সেই গানটি দিয়ে আজকে আমার অনুষ্ঠান শুরু হয়েছিল। এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রার্থনা সঙ্গীত গাই, সেটা হচ্ছে কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এবং এই গানটি রবীন্দ্রনাথের মূলত মানব জীবনের রহস্যই এতে আছে, এবং ঈশ্বরের প্রতি আকুলতা, সাধক বা প্রেমিকের ধারায় আগমনের অন্তর্নিহিত আলো বা প্রেরণার কথা বলে আধ্যাত্মিক বা ভাবজগতের তার ভাবকে বোঝানো হয়েছে। দুঃখের মাঝে আনন্দ, অনন্তের মাঝে সন্ধান খোঁজা এবং মানব প্রেমিকের প্রতীক হিসেবে স্বামী বিবেকানন্দের প্রতি আমাদের এই গানটি আজকে আমরা নিবেদন করছি। এই গানটি কিন্তু স্বামী বিবেকানন্দ গেয়ে ঠাকুরকে শোনাননি, কিন্তু আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্যের জন্য আজকে এই গানটিকে চয়ন করেছি। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালে তুমি ধরায় আসো, তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, তুমি কাহার সন্ধানে
ধরায় আসো, তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই, তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই। হুম, কমেন্টে যাই, আপনি রেডি হতে থাকুন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। ফটাফট করি। হ্যাঁ, একটু বলতে গেলে বলতে ভালো লাগে, খুব সংক্ষেপেই বলছি, কিন্তু সময় চলে যায়, এটাও একটা। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সেই গানটার কথা বলেছেন অপূর্ব নিবেদন। দিদি বলছেন জ্যোতির্ময়ী দিদি মুখার্জি দিদি, সৈফুদ্দিন দা বলছেন উপযুক্ত ধন্যবাদ সঙ্গত। দিদি। নেতাজি বলছেন আহা শুধুই মুগ্ধতা। সৈফুদ্দিন দা আছেন, গুরুদেবের গান হলে আর ধন্যবাদ। কিছু দরকার হয় না, সে তো বটেই। হ্যাঁ, তবু আরো কিছু গান থাকবেই। বিভিন্ন লেখকের সুন্দর সুন্দর হ্যাঁ। গান সব রয়েছে, মহারাজদের লেখা। আচ্ছা, বিকাশ বাবু বলছেন তোমার মোহনরূপে কে রয় ভুলে। আচ্ছা, মতিউর দা বলছেন পছন্দের রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ দাদা, খুব ধন্যবাদ। ভালো গানটা। অমলকান্তি বিশ্বাস দাদা আছেন, ভীষণ ভালো লেগেছে গানটি, অতুলনীয় সঙ্গত, সাথে থাকুন দাদা। ধন্যবাদ। আপনার সুমধুর কণ্ঠে গান শুনে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, পঙ্কজ কুমার সেন দাদা বলছেন। কাবেরী ভট্টাচার্য দিদি এসছেন, আচ্ছা, সঙ্গীত ও সঙ্গত দিদির সাথে দুই থাকুন। অপূর্ব। ধন্যবাদ। হ্যাঁ, সৈকুন্দার সাথে থাকুন, গান আরও আছে। মালাশ্রী রায় দিদি বলছেন আহা মন প্রাণ ধন্য হয়ে গেল। দীপ্তিদি আছেন, দীপ্তিদি স্টিকার কমেন্ট একটু না দিলেই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এতে বিকাদির পেজে রিচ কমে যেতে পারে। জ্যোৎস্না ব্যানার্জি দিদি বলছেন প্রিয় গান আমার বোন। পঙ্কজ কুমার সেন বলছেন আহা। বিজন দা বলছেন, বিজন দাদা এসছেন, বিজন ব্যানার্জি দাদা। তাই দাদাও চলে হ্যাঁ, দাদা এসেছে, একটু দাদার আগে লাইভ live হচ্ছিল। ছিল দাদার। হ্যাঁ, এলাম, খুব ভালো গাইছেন ভালো বলছেন। লাগছে দাদা, সুস্থ থাকুন, সাবধানে থাকবেন। আমাদের মিতা চৌধুরী দিদি বলছেন অরূপ ভাই আপনার খোল বাদ্যের অপেক্ষায় ছিলাম, তোমার এত সুন্দর পরিবেশনা, খুব সুন্দর। মতিউর দাদা থাকুন, বলছেন সাথে থেকো। আছেন। ঠিক আছে, জ্যোৎস্না ব্যানার্জি দিদি আছেন, শুভ সন্ধ্যা বলছেন, সাথে থাকুন। সৌরভ ব্যানার্জি দাদা, বিকাশ পাল দাদা। সম্ভব হলে রিকোয়েস্টের গানগুলো হবে। আমাদের নির্দিষ্ট কিছু গান আজকে স্বামীজির জন্মদিন উপলক্ষে করা আছে, তো সময় এবং সব কিছু পারমিট হলে রিকোয়েস্টের গান তাহলে সৈফুদ্দিন একটা গান রিকোয়েস্ট করেছিলেন, শরণাগত তুমি স্বাগত, এই গানটি যদি সম্ভব হয়। শরণাগত, তুমি স্বাগত, কোনটা জানা আছে? শরণাগত তবে চরণে আচ্ছা, করা ছিল। শরণাগত তব চরণে, সেটা চরণে, হ্যাঁ সেটা চরণে আপনি যদি থেকে থাকেন শরণাগত তব চরণে কিনা, নাকি শরণাগত তুমি স্বাগত হতেও পারে, এটা আমার হয়তো হতেও জানা পারে, নেই তো। আপনার জানা নেই। তো চরণে হলে বলবেন যদি এই গানটা হয়। প্রণব বালা দাদা আছে, ঠিক আছে, সাথে থাকুন, আর সময় নষ্ট করবো না। বন্দনা ব্যানার্জি দিদি, সুবীর রায় দাদা আছেন। হ্যাঁ দাদা, সাথে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং চলুন। আমি আন্তরিকভাবে আমাদের দুজনের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই, এতক্ষণ মানে সাথে রয়েছেন সকলে। হ্যাঁ, বিকাশ দা সাথে থাকুন। সত্যমঙ্গল ব্রহ্মময় কবি, প্রাসঙ্গিক গান কবি। হ্যাঁ, সময় যদি হয় এবং ইত্যাদি একটু টাইম যদি এক্সটেন্ড করে তাহলে হতে পারে। ঠিক আছে। এখনকার নিবেদনে যে গানটি আমি রেখেছি, গানটি কবিগুরুর গান নয়, স্বামী বিবেকানন্দের আহ্বান এবং আদর্শকে কেন্দ্র করে রচিত একটি গান, এবং এতে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই যে মহান বাণী, এই
বাণীতে দীক্ষিত হতে পারলে তো আমরা ধন্য হই, কিন্তু আমরা খুব ক্ষুদ্র জীব, আমাদের পক্ষে তো সব কিছু মেনে চলতে পারি না। তো আমরা সেই দীক্ষারই একটা সেই মন্ত্রেরই একটু আভাস এই গানে রয়েছে। আরও খুব সুন্দর সুন্দর কথা, মানে কথাগুলো বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকেছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভগবদ জাত দৈত্য দলিতে আপনা সপিতে কে যাবে আয়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকেছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। নিভাতে আজকে এই দাবানল, নিভাতে আজকে এই দাবানল, প্রেম বাড়ি সেজে এনেছে হায়। এসো দেব এসো করুণা নিদান, লহ আজি মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিদান, লহ আজি মম তনু মন প্রাণ। কৃপা করি কর এ আশিস দান, তব কাজে যেন জীবন যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকেছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি। পরবর্তীতে চলে যায় না? আচ্ছা, এখনকার যে গানটি আমি গাইব সেটি খুব মানে প্রসিদ্ধ একটি গান, শ্রদ্ধেয় অযোধ্যানাথ পাকরাশি রচিত মনো চলো নিজ নিকেতনে। এই গানটি একটি জনপ্রিয় ব্রহ্মসঙ্গীত, যা স্বামী বিবেকানন্দের অত্যন্ত প্রিয় একটি গান ছিল, এবং তিনি এটি রামকৃষ্ণদেবকে বারংবার শোনাতেন। এই গানটি জাগতিক মায়া মোহ এবং আমাদের যে মায়া মোহ এবং সব কিছু ত্যাগ করে তিনি নিজের অন্তরের গভীরে ফেরা এবং নিজ নিকেতনে অর্থাৎ নিজের
অন্তরে ফেরা, নিজের মধ্যে, মানে নিজের মধ্যে নিজে ফেরা। আপনাতে আপনি থেকো মন যেও না কো কারো ঘরে, ঠাকুরের গান আছে। তো আপনি নিজের ঘরে, প্রত্যেকে আমাদের নিজের অন্তরকে যদি খুঁজে পাই, সেখানে তার আত্মানুসন্ধানটাই সবচেয়ে বড়, এবং তার গভীর বার্তা রয়েছে এসব গানে, প্রতিটি গানেই তাই রয়েছে। তো আমি এই গানটি গাইবার চেষ্টা করছি। একটু কমিয়ে নিতাম। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশের বেশে, সংসার বিদেশে বিদেশের বেশে, ভ্রম কেন অকারণে। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে আছে তন, পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিছ আপন জনে। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। সত্য পথে মনো করো আরোহণ, প্রেমের আলো জালে চলো অনুক্ষণ। সত্য পথে মনো করো আরোহণ, প্রেমের আলো জালে চলো অনুক্ষণ। সঙ্গে দে সম্বল রাখো পুণ্য ধন, সঙ্গে দে সম্বল রাখো পুণ্য ধন। গোপনে অতি যতনে, লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বসমশন। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বসমশন। পরম যতনে রাখো রে প্রহরী, পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম। পথভ্রান্ত হইলে শুধাইবে পথ, পথভ্রান্ত হইলে শুধাইবে পথ। সে পান্থ নিবাসী জনে, যদি দেখো পথে ভয়েরই
সংসার বিদেশে, বিদেশের বেশে ভ্রম কেন অকারণে, মন চলনে নিকেতনে, মন চলনে নিকেতনে। একটু হ্যাঁ, একটু গলা ভিজিয়ে নিচ্ছে সকলকে, সকলের অনুমতি নিয়েই। মনোচলন নিকেতনে ভীষণ ভালো লাগলো বলছেন মতিউর দা। ধন্যবাদ দাদা। সৌম্য দাদা অনেক বড় কমেন্ট করেছেন, থাকুন সাথে। দীপ্তিদি বলছেন মনোচলন নিকেতনে বিনম্র শ্রদ্ধা স্মরণ করি স্বামীজিকে, তালবাদ্যের ছন্দে অতুলনীয় সুন্দর পরিবেশনা। সাথে থাকুন ধন্যবাদ দিদি। অল্পশ্রুত গানটি ভীষণ ভালো লাগলো। কোন গানটা? আগেরটা মনে হয়, ঠিক আছে। স্বামী বিবেকানন্দের গিয়ে রচিত স্তোত্র গানটি খুবই ভালো লাগলো দিদি, মতিউরদা বলছেন ওইটাই। মালাশ্রী রায় আছেন মন্ত্রমুগ্ধ। জ্যোৎস্না ব্যানার্জি দিদি বলছেন খুব সুন্দর বোন, খুব জনপ্রিয় একটি গান, গানটি যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে, দারুণ গেয়েছেন গানটি দিদি। আচ্ছা, পঙ্কজ কুমার সেন আছেন, আহা চমৎকার গাইছেন, সাথে অপূর্ব তবলা সঙ্গত, ধন্যবাদ। অনুসুয়া বোর দিদি আছেন, আহা খুব ভালো লাগে গানটা, সাথে থেকো। বিজনদা আছেন, অপূর্ব পরিবেশন। আচ্ছা, মিতাদি সপ্তক থেকে প্রণাম নমস্কার দিচ্ছেন। মিতাকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞ মিতা। আজকের বিশেষ দিনে তুমি আমাদের এই শ্রদ্ধার্ঘ অর্পণ করবার জন্য আমন্ত্রণ জানিয়েছো। আমাদের সৌভাগ্য, আমরা জানাতে পারছি মহান ব্যক্তিত্বকে আজকে শ্রদ্ধার্ঘ। আমার এবং অরূপদা দুজনের পক্ষ থেকেই প্রণাম এবং অসংখ্য তোমাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, মনোচলন নিকেতনে অনেকে রিকোয়েস্ট ছিল আর কি, রিকোয়েস্ট সবার আগে আমাদের দেওয়া হয়ে গেছে আপনার, ঠিক আছে। ভালো, এটা বিকাশ দাদা করেছেন, শম্ভুদা ছিলেন, ঠিক আছে। দেবাশিস দা বলছেন ভালো গায়কী, সঙ্গে অপূর্ব সঙ্গত। হ্যাঁ, বিকাশ দা গাওয়া তো হলো, শুনেছেন নিশ্চয়ই। আচ্ছা, পঙ্কজ কুমার সেন সাধু। হ্যাঁ, জ্যোতির্ময়ী বলছেন সঙ্গীত সঙ্গত অনবদ্য, বীর সেনাপতি বিবেকানন্দ ডাকিছে। আচ্ছা, নয়নাম শুধু একটা গান আবার রিকোয়েস্ট করছে, নূতন প্রাণ গাও প্রাণ সখা। আচ্ছা, এই গানটা গাইবার কথা বলেছিলাম, আজ হবে? বলেছিলেন? আজকে কথা হয়নি, তবে আগে বোধহয় দাদা বলে থাকলে গান শুনে প্রাণ শীতল হয়ে গেল, তবলা তালের রচনায় মুগ্ধ হলাম। ধন্যবাদ দাদা, সাথে থাকুন, আমি চেষ্টা করছি। হ্যাঁ, সাথে থাকুন, গান হোক। আমার পরবর্তী নিবেদন লেখা এবং ভালোবাসা তোমায়, মানে আপনাকে বলছেন, খুব ভালো লাগলো। অনেক ভালোবাসা তোমাকে, সাথে থেকো। ঠিক আছে, পরবর্তী নিবেদনে যাই। লেখা এই গানটি, যে এখন যে গানটি গাইব, লেখা এবং সুর স্বামী চণ্ডিকানন্দজির, এবং বিষয়বস্তু এমন যে গানটি স্বামী বিবেকানন্দকে বীরেশ্বর অর্থাৎ শক্তির অধিপতি এবং বিবেক ভাস্কর, মানে এই বীরেশ্বর বিবেক ভাস্কর কথাগুলো রয়েছে এখনকার গানে, জ্ঞানের সূর্য রূপে বর্ণনা করা হয়েছে। তাঁর নির্মল চারিত্রিক বৈশিষ্ট্য, বেদ বেদান্তের জ্ঞান, কর্ম, ভক্তি ও জ্ঞানের সমন্বয়ের কথা বলা হয়েছে এখন যে গানটি গাইব সেই গানটিতে। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ।
সুবিমল অধিগত বেদ বেদান্ত ত্যাগ তিতিক্ষা তপস্যায় উজ্জ্বল চিত্ত নির্মল শান্ত জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ ছেদন জীবমোহ বন্ধ ব্রহ্মপরায়ণ নাম নারায়ণ দেহি দেহি চরণারবিন্দ জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ। পরবর্তী নিবেদন কবিগুরুর একটি গান, প্রেম পর্যায়ভুক্ত গানটি, এবং কবি 22 বছর বয়সে গানটি রচনা করেছিলেন। কবিগুরুর প্রকৃতির প্রতিশোধ নাট্যকাব্যের গান এটি। ভারত পরিব্রাজনের সময় স্বামীজি যখন কাশীতে ছিলেন তখন যজ্ঞেশ্বর তেলি এক ভদ্রলোক ছিলেন, সেই বাড়িতে তিনি সেই অবস্থানকালে কয়েকটি গান তিনি তখন রচনা করেছিলেন। এই গানটি তার মধ্যে একটি গান এবং স্বামী বিবেকানন্দের খুব পছন্দের একটি গান। আমি একটু চেষ্টা করি। মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে ভেবেছিলেন ঘরে রব কোথাও যাব না ভেবেছিলেন ঘরে রব কোথাও যাব না ওই যে বাহিরে বাজিল বাঁশি বল কি করে ওই যে বাহিরে বাজিল বাঁশি বল কি করে আমায় বাঁশিতে ডেকেছে কে মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে
ডেকেছে কে, শুনেছি কোন কুঞ্জ বনে যমুনা তীরে, সাঁঝের বেলায় বাজে বাঁশি ভীর সঙ্গীরে, শুনেছি কোন কুঞ্জ বনে যমুনা তীরে, সাঁঝের বেলায় বাজে বাঁশি ভীর সঙ্গীরে। ওগো তোরা জানিস যদি আমায় পথ বলে দে, আমায় বাঁশিতে ডেকেছে কে, মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে, দেখে গে তার মুখের হাসি, তারে ফুলের মালা পরিয়ে আসি, দেখে গে তার মুখের হাসি, তারে ফুলের মালা পরিয়ে আসি, দেখে গে তার মুখের হাসি, তারে বলে আসি তোমার বাঁশি আমার প্রাণে বেজেছে, আমায় বাঁশিতে ডেকেছে কে, মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে। এটা আছে পরেরটা। বামনের থালিটা চলে যাবো। এটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ভারতী দিদি এসছেন, ভারতী দাস, তোমার মেসেজ এখন দেখলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিদি, চমৎকার সঙ্গীত প্রণাম নেবেন। অপূর্ব নিবেদন। জ্যোতির্ময়ী দি বলছেন, দেবাশিস দা বলছেন আহা অপূর্ব। জ্যোৎস্না ব্যানার্জি মুগ্ধ হয়ে শুনছি, একেবারে মনোমুগ্ধ পরিবেশনা। সৌম্যদা কমেন্ট করেছেন সাথে থাকুন। অমলদা আছেন, অমলকান্তি বিশ্বাস, পঙ্কজ কুমার সেন আছেন, মিতা চৌধুরী দিদি আছেন, আবু হাসান লিটু দাদা এসছেন। আচ্ছা দাদা, আপনার সাথে গান আগে থাকুন। সেভাবে শোনা হয়নি, এত সুন্দর কণ্ঠ, মুগ্ধ হলাম। আচ্ছা দাদা সাথে থাকুন। ভালো লাগলো দাদা, আচ্ছা। সাথে থাকুন। আমরা পরবর্তী গানে যাই তাহলে। মুনমুন পাল দিদি এসছেন, খুব সুন্দর বলছেন। মালশ্রী রায় সাথে দিদি থাকুন, আছেন, ধন্যবাদ দিদি। পঙ্কজ কুমার সেন, সাথে থাকুন। আমি এবারে যে গানটি গাইব কবিগুরুরই গান এটি, এবং রবীন্দ্রনাথ রচিত প্রথম গান এটি। 1279 সালে কবিগুরুর বয়স তখন 11 বছর। তিনি তখন পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে বোলপুর হয়ে তিনি যাচ্ছিলেন অমৃতসর, এবং সেখানে গুরু নানকের একটি ভজন তিনি শুনেছিলেন, গগনা মে থাল রবি চন্দ্র দীপক বনে। তো এই ভজনটি তখন 11 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে অমৃতসরে গিয়ে শুনেছিলেন, এবং তিনি এটির বঙ্গানুবাদ করেন পরবর্তীতে। তখন বোধহয় 2 বছর পরে 2 বছর পরে 1281 সালে
এটা 1279 উনআশির এটা, হ্যাঁ। 79 বঙ্গাব্দ, আর 1281 দু বছর পরে এটা জনসমক্ষে মাঘোৎসবে গীত হয়, হ্যাঁ হ্যাঁ। তখন ওনার 13 বছর বয়স, তখন ওনার 13 বছর বয়স। অনুবাদ করেন এবং এটি প্রথম গান রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং স্বামী বিবেকানন্দ দুবার এই গানটি গেয়ে পরমহংসদেবকে শুনিয়েছিলেন। সেই গানটি গাই। গগনের থালে রবি চন্দ্র দীপক জালে তারকা মণ্ডল চমকে মতিরে। গগনের থালে রবি চন্দ্র দীপক জালে তারকা মণ্ডল চমকে মতিরে। গগনের থালে রবি চন্দ্র দীপক জালে ধূপ মালায়া নীল পবন চামর করে। ধূপ মালায়া নীল পবন চামর করে। অনাহত শব্দ মাজন্ত ভেরি রে। গগনের থালে রবি চন্দ্র দীপক জালে তারকা মণ্ডল চমকে মতিরে। গগনের থালে রবি চন্দ্র দীপক জালে ধূপ মালায়া নীল পবন চামর করে। ধূপ মালায়া নীল পবন চামর করে। সকল বনরাজি ফুলন্ত জ্যোতিরে। গগনের থালে রবি চন্দ্র দীপক জালে কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি। অনাহত শব্দ বাজন্ত ভেরি রে। কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি। অনাহত শব্দ বাজন্ত ভেরি রে। কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি। কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি।
চক্রবর্তী দাদা এসছেন, ঠিক আছে। ধন্যবাদ দাদা, থাকুন সাথে দাদা। থাকুন। ভারতী দিদি বলছেন মরিল মরি বড় ভালো নিবেদন, পরে শুনবো আগের গানগুলি। আচ্ছা। প্রণাম দিদি, কাবেরী দিদি ভালো বলছেন থাকবেন। অনেকদিন পর গানটা শুনলাম। দীপ্তি মিত্র দিদি বলছেন আহা কীর্তনটি অপূর্ব সুন্দর গাইলেন, শ্রদ্ধেয় বোন। ঠিক আছে, আমরা পরবর্তী গানে যাচ্ছি। আর মিতাদি মোটামুটি কতক্ষণ টাইম পারমিট হবে তার উপরে ডিপেন্ড করছে। জানিয়ে দেবেন একটু মিতাদি। আচ্ছা, ঠিক আছে। এখনকার গানটি আমি যে গানটি গাইছি স্বামীজির কবিগুরুর গান না এটি, এবং এই গানটিও একই কথাই বলতে হয়, পুনরাবৃত্তি করা স্বামীজির আদর্শের প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য, যা তার জীবন দর্শনকে গানের সুরে বেঁধেছেন। আমি গানটি চেষ্টা করছি। নমি নমি বিবেকানন্দ স্বামী, জনগণ মন উদ্বোধ তোহে। নমি নমি বিবেকানন্দ স্বামী, জনগণ মন উদ্বোধ তোহে। জ্ঞান পথ বাহিয়া এলে নামি, জ্ঞান পথ বাহিয়া এলে নামি। অজ্ঞান মন জ্ঞান দোতক হে। নমি নমি বিবেকানন্দ স্বামী, জনগণ মন উদ্বোধ হে। ভক্তে দিলে তুমি ভক্তির গান, অজ্ঞানে দিলে জ্ঞান আলোক দান। ভক্তে দিলে তুমি ভক্তির গান, অজ্ঞানে দিলে জ্ঞান আলোক দান। যোগী জনে দিলে তুমি যোগন ধ্যান, অন্তর মলিনতা শোধক হে। নমি নমি বিবেকানন্দ স্বামী, জনগণ মন উদ্বোধক হে। আরতের সেবা তব ছিল মহাধর্ম, ব্যথিতের ব্যথা দূর ছিল মহাকর্ম। আরতের সেবা তব ছিল মহাধর্ম, ব্যথিতের ব্যথা দূর ছিল মহাকর্ম। দরদে ভরা ছিল সদা তব মর্ম, দরদে ভরা ছিল সদা তব মর্ম। দীন দুঃখী জন সেবক হে। সবার উপরে মানুষে সত্য, দেখিলে ঈশ্বর প্রেমেতে মূর্ত। সবার উপরে মানুষে সত্য, দেখিলে ঈশ্বর প্রেমেতে মূর্ত। মিথ্যা জগতে প্রেমী যে সত্য, শাশ্বত মন্ত্র প্রচারক হে। নমি নমি বিবেকানন্দ স্বামী, জনগণ মন উদ্বোধক হে। নমি নমি বিবেকানন্দ স্বামী, জনগণ মন উদ্বোধক হে। জনগণ মন উদ্বোধক হে। জনগণ মন উদ্বোধক
বুঝে যাচ্ছি আমরা। ভারতীদি বলছেন অনবদ্য অনুষ্ঠান উপহার দিচ্ছ, আহা কি প্রিয় গান। নতুন প্রাণোদয় সভা কি আছে কাছাকাছি? দাদা আবার বলছেন হ্যাঁ আছে, কাছে আছে, কাছে আছে মানে নিয়ে আসতে হবে, তাহলে অন্যদিন শুনে দিই। আনতে হবে। শেষের দিকে চলে এসেছি তো, দাদাকে বলে দিচ্ছি। কোথায় আছে? উপরে আছে? হ্যাঁ নতুন উঠতে একটা, হবে নাকি এখানে নেই? না এখানে নেই, আমাকে তাহলে আচ্ছা, ভারতী দিদি আমার প্রণাম নেবেন, বলছেন সঙ্গত অসাধারণ। পঙ্কজ দা আছেন, দেখুন যদি হয় আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আবু হোসেন লিটু দাদা বলছেন ছিমছাম পরিপাটি অনুষ্ঠান, সাথে থাকুন, ভালো লাগছে আপনাদের। ও আচ্ছা হ্যাঁ সাথে আছে, যাক, ঠিক আছে, শুরুতেই শুনুন তাহলেই হবে, ঠিক আছে। বলে দিই। আচ্ছা, নয়নাংশদার রিকোয়েস্টটা দিদি রাখার চেষ্টা করছেন, যদিও গানটা এর মধ্যে বসা নেই, হ্যাঁ রিসেন্ট, তো ঠিক আছে। মিতাদি বলছেন অপূর্ব পরিবেশনার সঙ্গত, ধন্যবাদ দিদি। হ্যাঁ এই এই যে এই গানটা এই ছোট্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছোট গান অসুবিধা বাবা, নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শুরুতেই তো, এই যে শুরুতে এখানে থাক। হ্যাঁ 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 ঠিক আছে। আমি নয়নাংশুদার অনুরোধের গানটি আগেও দাদা এই গানটি অনুরোধ করেছিলেন, আমি রাখতে পারিনি, আজকে আমি চেষ্টা করছি একটু। রিকোয়েস্ট তো হয়ে যাচ্ছে, আমাদের সময়ের ব্যাপারটা আছে, মিতাদি একটু জানিয়ে দেবেন, দেখতেই পাচ্ছেন রিকোয়েস্ট আসছে, আবার আমাদেরও লিস্টেরও কিছু দু একটা গান এখন বাকি আছে, যাই হোক। নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে, নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে, নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে, নূতন প্রাণ বিষাদ সব কর দূর, নবীন আনন্দে, বিষাদ সব কর দূর, নবীন আনন্দে, প্রাচীন রজনী নাশ, প্রাচীন রজনী নাশ, নূতন উষালোকে, নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে, নূতন প্রাণ। কোন রকম গাইলাম, বহুদিন প্রাণদা গাইনি, বলছেন বসা হয়নি। নূতন প্রাণদা গানটি অপূর্ব হয়েছে, সুন্দর তবলা সঙ্গত সহ, ধন্যবাদ দাদা। আচ্ছা, নয়নাংশুদার গানটা রাখা হলো,
হ্যাঁ দাদা। যে দিশা জাগালে তোমারে হারাবো। হ্যাঁ। চলুন পরবর্তী গানে। পরবর্তী নিবেদনে আমার এখনকার যে নিবেদনে রয়েছে যে গানটির রচয়িতা শ্রদ্ধেয় শ্রী রতনমণি কর মহাশয় এবং স্বামীজিকে উৎসর্গীকৃত একটি ভক্তিগীতি এটি। আর এটি সাধারণ সপ্তর্ষির ধারণা যেরকম আছে, আমাদের ভৃগু, কাশ্যপ, বশিষ্ঠ এবং অগস্ত্যমুনি প্রভৃতি যারা রয়েছেন সপ্তঋষি, তাদের বাইরে গিয়ে স্বামী বিবেকানন্দকে সপ্তর্ষির এক ঋষি হিসেবে উপস্থাপন করে এই গানটি, এবং যিনি নরদেহ ধারণ করে সনাতন ধর্মকে রক্ষা এবং করেছেন। সুতরাং গানটি বৈদিক ঋষিদের ধারার সঙ্গে বিবেকানন্দের মানবতাবাদী ও আধ্যাত্মিক কর্মকে একীভূত করে তার মাহাত্ম্য প্রচারের একটি প্রচেষ্টা। যিনি রচনা করেছেন তিনি সপ্তঋষির এক ঋষি স্থান দিয়ে গানটি রচনা করেছেন। হ্যাঁ, এটা কত কিসে আছে জানো? এটা এতে আছে, কমাতে হবে, কমাতে হবে। সপ্তঋষির এক ঋষি অরূপ তোমার মূরতি, গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লহ বীর সন্ন্যাসী। সপ্তঋষির এক ঋষি অরূপ তোমার মূরতি, গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লহ বীর সন্ন্যাসী। সপ্তঋষির এক ঋষি। দেবের দেব মহেশ্বর, তুমি প্রভু পরমেশ্বর। দেবের দেব মহেশ্বর, তুমি প্রভু পরমেশ্বর। নরদেহ পরিধারণ, নরদেহ পরিধারণ, উদ্ধারিলে ধর্ম সনাতন। সপ্তঋষির এক ঋষি। সাজিয়া যোগী ভিখারি, যোগী সম্রাট নটবর। শ্রীরাম কৃষ্ণ কথামৃতে, জানিল জগৎ তোমার ঘর। সাজিয়া যোগী ভিখারি, যোগী সম্রাট নটবর। শ্রীরাম কৃষ্ণ কথামৃতে, জানিল জগৎ তোমার ঘর। বিশ্ব মাঝে শোনালে বাণী, তুমি প্রভু
আমরা শেষ নিবেদনে যাচ্ছি, ঠিক আছে? অনেক সময় হয়ে গেছে, আমরা অনেক সময় নিয়েছি। হ্যাঁ, শেষ নিবেদনে যাই আজকে। হ্যাঁ, সবাই আছেন, সাথে ছিলেন। এতক্ষণ সাথে থাকবার জন্য সত্যি প্রত্যেককে আমার অন্তর থেকে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানাই সকলকে। আর মিতাকে তো কি বলবো, মিতাকে নতুন করে মিতার জন্য আজকে এই বিশেষ দিনটিকে আমরা বেছে নিয়েছি এবং মিতাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে দেব না, ভালোবাসা, বুক ভরা ভালোবাসার মিতা। আমরা আজকে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে পারলাম। আমি আমার গানের মাধ্যমে এবং সাথে সঙ্গতে অরূপদার অনবদ্য তালবাদ্য দিয়ে তিনি স্বামীজিকে শ্রদ্ধা জানালেন এবং সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আজকের মতো শেষ নিবেদনে যাই। আর বাকি গান পরে আবার কখনো হবে, রিকোয়েস্ট আছে, কিন্তু সময় তো অনেক হয়ে গেল। হ্যাঁ, একটা সময় তো সবকিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে। 1.5 ঘন্টা হয়ে গেছে, তো একটা সবারই একটা সময়ের ব্যাপার থাকে। যাই হোক, আমরা আজকের মতো শেষ নিবেদনে যাই। মিতাদি শেষ নিবেদন আসছে। হ্যাঁ, এবং আমি একটি মায়ের গান দিয়ে শেষ করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন 24 বছর বয়স তার, তখন তিনি এই গানটি রচনা করেছিলেন। জাতীয় সঙ্গীত, স্বামীজির খুব পছন্দের একটি গান। দেশপ্রেম এবং ঐক্যের কথা বলা হয়েছে এখানে এবং তিনি এই গানটিও ভীষণ গাইতেন। সবার ভালো লাগবে আপনার শ্রীকল। চলুন, মায়ের গান দিয়ে আমাদের শেষ নিবেদন। একবার তোরা মা বলিয়া ডাক, জগৎ জনের শ্রবণ জুড়াক। হিমাদ্রি পাষাণ কেঁদে গলে যাক, মুখ তুলে আজি চাহরে। একবার তোরা মা বলিয়া ডাক, জগৎ জনের শ্রবণ জুড়াক। হিমাদ্রি পাষাণ কেঁদে গলে যাক, মুখ তুলে আজি চাহরে। একবার তোরা মা বলিয়া ডাক। তারা দেখে তোরা আত্মপর ভুলি, হৃদয়ে হৃদয়ে ছুটুক বিজুলি। তারা দেখে তোরা আত্মপর ভুলি, হৃদয়ে হৃদয়ে ছুটুক বিজুলি। প্রভাত গগনে কোটি শির তুলি, নির্ভয়ে আজি গাহরে। একবার তোরা মা বলিয়া ডাক। বিশ কোটি কণ্ঠে মা বলে ডাকিলে, রোমাঞ্চ উঠিবে অনন্ত নিখিলে। 20 কোটি ছেলে মায়ের ঘেরিলে, 10 দিক সুখে হাসিবে। সেদিন প্রভাতে নূতন তপন, নূতন জীবন করিবে বপন। সেদিন প্রভাতে নূতন তপন, নূতন
শুভরাত্রি। সকলকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।